নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চিলি এগ রান্না করে তোমাদেরকে দেখাবো। তার জন্য কি কি নিয়েছি, প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে হাফ করে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার, ময়দা, সামান্য নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। আর টমেটো কেচাপ নিয়েছি, কুচনো রসুন নিয়েছি, আদা বাটা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি। আমরা খুব কম ঝাল খাই, তাই অল্প কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা বেশি ঝাল খেলে পরিমাণটা একটু বাড়িয়ে দিও। আর নিয়েছি হচ্ছে সয়া সস। তা আমি এবার রান্নাটা করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আজকে সাদা তেল দিয়ে রান্না করব। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। হবে দেখো, এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিলাম। তো দুই পিঠই হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে বাদ বাকিগুলো করে নেব। এবার সব ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার আমি একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, তারপরে দিলাম রসুন কুচি, এবার দেব আদা কুচি, একটুখানি নেড়ে নিচ্ছি। এবার দিলাম কাঁচা লঙ্কা কুচি, এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার ক্যাপসিকাম কুচিগুলো দিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, খুব বেশি ভাজা হবে না। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে নিচ্ছি।
এবার একটু জল দিয়ে দিচ্ছি অল্প। একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিলাম। এবার অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার অল্প একটুখানি চিনি দিলাম। এবার দিচ্ছি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আর একটুখানি জল দিয়ে করে নেড়ে দিচ্ছি। এবার দেব সয়া সস। এক চামচ দিলাম আর 2 চামচ দিলাম। এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। একটু উল্টে দিচ্ছি। ব্যাস আমার হয়ে গেল। তৈরি হয়ে গেল চিলি এগ। তোমরাও এরকম করে বানিও। আর এই চিলি এগটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। আর তোমরা আমি যেমন করে বানিয়েছি তোমরা এরকম করে বানিও। আর খেতে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।